হ্যালো ফ্রেন্ড। সো অ্যাজ প্রমিস, তোমরা আমাদের থাম্বনেল দেখে জেনে গেছো যে আজকে কৃষির উপরে ক্লাস করতে চলেছি। ইয়েস, তোমাদের মধ্যে থেকে অনেকের রিকোয়েস্ট ছিল যেন স্যার আমাদের জন্য এরকম একটি ক্লাস নিয়ে আসা হোক। সো তোমাদের সেই রিকোয়েস্টে কিন্তু আমরা নিয়ে আসলাম এরকম একটি ক্লাস। তোমাদেরকে আমি আমাদের প্রিভিয়াস ক্লাসও বলেছিলাম যে আমরা ইন্ডিয়ার উপর পুরো একটি ক্লাস নিতে চলেছি। তো আজকে তো প্রথম ক্লাসে আমরা নর্থ ইস্টের উপর ক্লাস করব, এবং দ্য নেক্সট ক্লাসে আমরা তখন ইন্ডিয়ার যতগুলো স্টেট লেফট থাকবে সেসব স্টেটের উপর ক্লাস নিয়ে আসব। সো ফ্রেন্ড, আমাদের আজকের ক্লাস খুবই ইনফরমেটিভ হবে। ইম্পর্টেন্ট তো অবশ্যই, এক্সাম রিলেটেড, আমাদের ক্লাস পুরোটা এক্সাম রিলেটেড, পাশাপাশি খুবই ইনফরমেটিভ। আমাদের শিক্ষিত মানুষ হিসেবে আমরা যেহেতু পড়াশোনা করি, এসব জানা থাকা দরকার। সো ফ্রেন্ড, তোমাদের মধ্যে থেকে এখনও যারা লাইভ আসেনি তাদের সাথে শেয়ার করে নাও, কারণ আমরা অনেক কিছু নতুন শিখতে যাচ্ছি আজকের ক্লাসে। ইয়েস, তোমরা শেয়ার করে নাও তাড়াতাড়ি, সবাইকে ইনভাইট করো যে আসতে। তারপর আমরা স্টার্ট করছি ক্লাস। সো আমি অবশ্যই যে আমরা তোমাদেরকে বলে দিয়েছি আমাদের প্রিভিয়াস ক্লাসে যে আমরা কৃষির উপরে ক্লাস করতে চলেছি। তার সাথে ফ্রেন্ড, যদি আমাদের ক্লাস ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। তোমাদের লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব আমাদেরকে মোটিভেট করবে এরকম আরও ক্লাস নিয়ে আসতে। ইভেন জানি ফ্রেন্ড, তোমাদের মধ্যে থেকে অনেকেই কমেন্ট পাই আমরা, যে খুবই পজিটিভ কমেন্ট করে থাকো, এবং তোমাদের সেই কমেন্টস আমাদেরকে কনফিডেন্স দেয় যে এরকম ক্লাস নিয়ে আসতে। সো এরকমভাবে তোমরা আমাদেরকে পজিটিভ কমেন্ট করে আমাদের সাথে থাকবে এবং আমাদেরকে এভাবে সাপোর্ট করে যাবে, তাহলে আমরাও এনকারেজ হই যে তোমরা আমাদের ক্লাস পছন্দ করছো তোমাদের কমেন্ট দেখে। তোমরা চাইলে আমাদের সাথে টেলিগ্রামে জয়েন হতে পারো। ইয়েস, আশা করি সবাই আসো, সবাই অলরেডি আমাদের সাথে জয়েন আছো। তো যারা নতুন আছো তাদের জন্য বলছি যে আমাদের টেলিগ্রাম চ্যানেল নাম লেটস ক্লিক ত্রিপুরা এক্সাম। তোমরা সেখানে জয়েন হতে পারো। সেখানে জয়েনে ফ্রি অফ কস্ট যে প্রিভিয়াস সবগুলো ক্লাসের পিডিএফ ডাউনলোড করতে পারবে। ইয়েস ফ্রেন্ড, আমরা যতদিন থেকে বা যতগুলো ক্লাস দিয়েছি এখন পর্যন্ত সবগুলো ক্লাসের পিডিএফ ডাউনলোড করতে পারবে। ইভেন এমনটা নয় যে তুমি আজকে টেলিগ্রামে জয়েন হয়েছো তার মানে আজকের পিডিএফ পাইবে তোমরা, এমনটা নয়। তো প্রিভিয়াস সবগুলো পিডিএফ ডাউনলোড করতে পারবে, তো জয়েন হতে পারো চাইলে। আমরা সেসব কিছু ফ্রি অফ কস্ট তোমাদের সাথে শেয়ার করেছি। সো কি বলো, শুরু করা যাক আজকের ক্লাস। তো শুরু করার আগে তোমাদেরকে বলছি যে প্রথমেই, যেহেতু আমাদের ইন্ডিয়ার সব স্টেট সম্বন্ধে কভার করতে হবে, সো ফ্রেন্ড আমাদের ক্লাসটি বেশিরভাগ ডিসকাশন মেথড চলবে, কারণ আমরা যদি কুয়েশন নিয়ে আসি তাহলে আমরা একটি ক্লাসে বা দুটি ক্লাসের মাধ্যমে কখনো আমরা পুরো ইন্ডিয়াকে কমপ্লিট করতে পারবো না। তো আমরা তোমাদেরকে ফ্যাক্টগুলো দেবো, শুধু জাস্ট ফ্যাক্ট, জাস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টসগুলো তোমাদের সাথে শেয়ার করব। তাহলে তোমরা প্রথমত সেগুলো ইজিলি মেমোরাইজ করতে পারবে, ইজিলি লার্ন করতে পারবে। আর যারা মক টেস্ট নিয়ে চিন্তা করছো যে 100 উপর মক টেস্ট করার দরকার, অবশ্যই আমরা করব, বাট আগে প্রথমে শিখে নেই, যে শেখার পরে আমরা তার উপরও মক টেস্ট নিয়ে আসবো, তখন তোমরা সেখানে পার্টিসিপেট করবে অ্যাক্টিভলি। বাট এখন আমরা শিখে নিই আমাদের আজকের ক্লাসে। সো ফ্রেন্ড, সো আজকের ক্লাস স্টার্ট করা যাক। সো কোয়েশ্চেন নাম্বার 1, আমি প্রথমেই বলে দিয়েছি যে আজকে আমাদের ক্লাস শুধু ডিসকাশন মেথড চলবে, কিন্তু পাশাপাশি আমি প্রেজেন্টেশন এভাবে নিয়ে এসেছি যাতে তোমাদেরকে স্লাইড শো করে দেখাতে পারি যে আমরা কী কী করাচ্ছি, তো তোমাদেরকে মেমোরাইজ করতে সুবিধা হবে। চলো কোয়েশ্চেন নাম্বার 1, হাউ মেনি স্টেটস আর দেয়ার ইন নর্থ ইস্ট ইন্ডিয়া অ্যাজ অফ 2021? যে 2021 অনুসারে যে ইন্ডিয়ার মধ্যে কয়টি নর্থ ইস্টার্ন স্টেট আছে, নর্থ ইস্ট স্টেট কয়টি আছে বর্তমানে? তো তোমরা সবাই আনসার দেবে কমেন্ট বক্সে, যে আনসার করবে যে কয়টি আছে বর্তমানে। ইয়েস, সবাই আনসার করো যে হাউ মেনি স্টেটস আর দেয়ার ইন নর্থ ইস্ট ইন্ডিয়া অ্যাজ অফ 2021। যে 2021 অনুসারে, ইন্ডিয়ার মধ্যে নর্থ ইস্টের মধ্যে কয়টি স্টেট আছে? ইয়েস, সবাই আনসার করে দিয়েছো, ভেরি গুড অল। যারা 7টি করেছো, যারা 7 করেছো, তারা ফ্রেন্ড টোটালি রং। এবং আমি দেখেছি যে মেজরিটি মানুষ করতে পেরেছো রাইট অ্যান্সার, দ্যাট ইজ নান অফ দ্য অ্যাবাভ। তো আমাদের রাইট অ্যান্সারটি কী হবে? দ্যাট ইজ 8। যে টোটালি এখন পর্যন্ত ইন্ডিয়ার নর্থ ইস্টের মধ্যে 8 নর্থ ইস্টার্ন স্টেট আছে। চলো নেক্সট কোয়েশন। তো ফ্রেন্ড, সেই নর্থ ইস্ট 8 স্টেট হলো কি কি? আমরা দেখিনি যে অরুণাচল প্রদেশ, আসাম, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরা অ্যান্ড সিকিম। আমরা জানি যে লাস্টে সিকিমকে অ্যাড করা হয়েছে, তার জন্য এখন নর্থ ইস্টের মধ্যে 8 স্টেট। তার আগে ছিল 7 সিস্টার, বলা হতো যে নর্থ ইস্টকে 7 সিস্টার স্টেট বলা হতো, বাট এখন সিকিমকে ইনক্লুড করা হয়েছে, তার জন্য এখন নর্থ ইস্টের মধ্যে 8 স্টেট আছে। তোমরা আশা করি শিখে নিয়েছো। এইগুলা কিন্তু সবাই মনে রাখবে কিন্তু এগুলা। তাছাড়া আমাদের আজকের ক্লাসের লাস্টে কিন্তু তোমাদের জন্য একটা টেস্ট থাকবে, তোমরা সেই টেস্টে পার্টিসিপেট করবে, আজকের ক্লাস থেকেই থাকবে।
তোমরা সেসব কোয়েশ্চেন পার্টিসিপেট করবে, দেখবে যে তোমাদের দ্বারা কতগুলো শেখা হচ্ছে। চলো, তো তোমাদের যেমনটা বলেছি, দেখো ফ্রেন্ড আমরা কীরকম কোয়েশ্চেন নিয়ে এসেছি। তার মাধ্যমে দেখো তুমি আমাদের একটা স্লাইড শোর মাধ্যমে তুমি কিন্তু সবগুলো ফ্রেন্ড শিখতে পারছো। তো তুমি প্রথমে শিখে নিলে, তারপর এক্সাম দিলে, এবং তার উপর আমরা যখন আমরা যখন ইন ফিউচার আরও ক্লাস করাবো তখন তার মধ্যে মক টেস্ট নিয়ে আসবো। তো আজকের ক্লাসে আমরা শিখে নিই প্রথমত নর্থ ইস্টের সবগুলো স্টেট সম্বন্ধে। সো অ্যাবাউট দ্য স্টেট অফ অরুণাচল প্রদেশ, যে অরুণাচল প্রদেশ সম্বন্ধে আমরা জানবো যে অ্যাজ অফ 2021 অনুসারে যে অরুণাচল প্রদেশ সম্বন্ধে আমরা জেনে নিই যে অরুণাচল প্রদেশের ক্যাপিটাল কি? ইটানগর। সবাই মনে রাখবে যে অরুণাচল প্রদেশের ক্যাপিটাল ইটানগর, সবাই জানো। বাট সিএম অনেক হয়তো পারো যে সিএম জানো না। তো সিএম কে? যে প্রেমাকুণ্ডা হলো সিএম অফ অরুণাচল প্রদেশ। মনে রাখবে যে প্রেমাকুণ্ডা হলো সিএম অফ অরুণাচল প্রদেশ। সো গভর্নর, হু ইজ দ্য গভর্নর অফ অরুণাচল প্রদেশ? ডক্টর বিডি মিশ্রা। ডক্টর বিডি মিশ্রা ইজ দ্য গভর্নর অফ অরুণাচল প্রদেশ। এগুলো কিন্তু খুবই মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশন ফ্রেন্ড, এগুলা থেকে থাকবেই, দেখবা এগুলা থেকে কিছু না কিছু কোয়েশন পাবেই তোমরা, 100% শিওর আমি। জাস্টিস, তো এখন কথা হলো যে জাস্টিসকে, অরুণাচল প্রদেশের চিফ জাস্টিসকে তোমরা আশা করি জানো যে ফ্রেন্ড অরুণাচল প্রদেশ, আসাম, মিজোরাম, নাগাল্যান্ড, যে অরুণাচল প্রদেশ, আসাম, মিজোরাম, নাগাল্যান্ড, সেই 4টি রাজ্য তারা গুয়াহাটি হাইকোর্টের সাথে সব কিছু শেয়ার করে থাকে। তো সেই 4টি রাজ্যের জন্য একজনই কিন্তু চিফ জাস্টিস। আমরা যেমন অরুণাচল প্রদেশের জন্য ডক্টর বিডি মিশ্রা, পাশাপাশি আসামের জন্য সেম, মিজোরামের জন্য সেম, নাগাল্যান্ডের জন্য সেম। ঠিক আছে, তোমরা এগুলো মনে রাখবে কিন্তু, যে গভর্নর অফ অরুণাচল প্রদেশ ডক্টর বিডি মিশ্রা, এবং জাস্টিসকে যে চিফ জাস্টিস অফ অরুণাচল প্রদেশ। সো ফ্রেন্ড, চিফ জাস্টিস অফ অরুণাচল প্রদেশ সুধাংশু দুলিয়া হল চিফ জাস্টিস অফ অরুণাচল প্রদেশ। পাশাপাশি মনে রাখবে যে উনি আসাম, মিজোরাম এবং নাগাল্যান্ডে। তো চলো, অরুণাচল প্রদেশ লোকসভা সিট কয়টি? যে এলএস মিন্স লোকসভা, আর আরএস মিন্স রাজ্যসভা। যে লোকসভা সিট আছে 2টি, রাজ্যসভা সিট আছে 1টি। পাশাপাশি লেজিসলেটিভ অ্যাসেম্বলি আছে কয়টি? 60টি। লেজিসলেটিভ অ্যাসেম্বলি আছে 60টি। তো আমরা যদি এখন বলি ড্যাম সম্বন্ধে, ড্যাম মিন ইম্পর্টেন্ট বাঁধগুলা, যে অরুণাচল প্রদেশের মধ্যে যে ইম্পর্টেন্ট বাঁধ আছে বা ড্যামস আছে সেগুলোর নাম কি? যে তার মধ্যে যে ইম্পর্টেন্ট ড্যামসটি হলো, তার মধ্যে আমাদের সামনে 2টি নাম। তার মধ্যে প্রথমটি হলো যে দিবাং ড্যাম, এবং দ্বিতীয়টি হলো যে রাঙ্গানাদি। এবং ফ্রেন্ড, সেই 2টি ড্যামের রিভার দিবাং এবং রাঙ্গানাদির উপরেই অবস্থিত, এবং সেই রিভারের উপরে সেই ড্যামগুলো বানানো হয়েছে। এবং যদি ইম্পর্টেন্ট ফেস্টিভ্যালের কথা বলা যায়, যে ইম্পর্টেন্ট ফেস্টিভ্যাল কি আছে অরুণাচল প্রদেশের? ইয়েস, তো ইম্পর্টেন্ট ফেস্টিভ্যাল তাহলে কি হবে? সে লুসার হলো ইম্পর্টেন্ট ফেস্টিভ্যাল। ইয়েস, মনে রাখবে কিন্তু, যদি ফেস্টিভ্যাল থেকে কোয়েশন আসে, আমরা সব কিছু মেনটেন করার চেষ্টা করেছি। দেখো ফ্রেন্ড, ন্যাশনাল পার্ক, এয়ারপোর্ট, রিভার, ড্যাম, গভর্নর, সব কিছু। সো ইম্পর্টেন্ট ফেস্টিভ্যাল কি? লুসার ফেস্টিভ্যাল। এয়ারপোর্ট কি? তাহলে হবে পাসিঘাট এয়ারপোর্ট। যে এয়ারপোর্টটি হলো যে অরুণাচল প্রদেশের এয়ারপোর্টটি, সেটি হলো ইম্পর্টেন্ট পাসিঘাট এয়ারপোর্ট। তো ন্যাশনাল পার্ক কি আছে? অরুণাচল প্রদেশ ন্যাশনাল পার্ক, ইম্পর্টেন্ট ন্যাশনাল পার্কটি কি আমাদের জানতে হবে। এগুলি সেখানে আমাদের, তো অরুণাচল প্রদেশে অনেকগুলো ন্যাশনাল পার্ক আছে, তার মধ্যে আমরা যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট, যেগুলো আমাদের প্রিভিয়াস এক্সামেও কোয়েশন এসেছিল, তো সেই সবের কিছুকে দেখে আমরা ইম্পর্টেন্ট পার্কগুলো নিয়ে এসেছি অরুণাচল প্রদেশের। আমাদের ন্যাশনাল পার্ক তারা দেখাচ্ছে যে 2টি আছে, দ্য মৌলিং ন্যাশনাল পার্ক এবং নামদাপা ন্যাশনাল পার্ক। তার মানে সেটা নয় যে অরুণাচল প্রদেশে শুধু 2টি ন্যাশনাল পার্ক আছে ফ্রেন্ড, আমরা তার মধ্যে ইম্পর্টেন্ট সেই 2টি এনেছি, যেগুলো পরীক্ষাতে বারবার আসে কিন্তু। তো আমাদের অরুণাচল প্রদেশ সম্বন্ধে পুরো ক্লিয়ার, আশা করি সবাই কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে। তো আশা করি সবগুলো দেখে নিয়েছো, এবং আমাদের কিন্তু লাস্টে টেস্ট থাকবে তোমাদের এসব কোয়েশন থেকেই। তো তোমরা আশা করি ভালো করে দেখে নাও আরেকবার, যে ক্যাপিটাল ইটানগর, সিএম প্রেমাকুণ্ডা, গভর্নর ডক্টর বিডি মিশ্রা, জাস্টিস সুধাংশু দুলিয়া, লোকসভা সিট 2টি, রাজ্যসভা সিট 1টি, লেজিসলেটিভ অ্যাসেম্বলি 60টি। তো ড্যামও জেনে গেছো, রিভারও জেনে গেছো, ফেস্টিভ্যালও জেনে গেছো, এয়ারপোর্ট কি আছে সেটাও জেনে গেছো, ন্যাশনাল পার্কও শেষ। নেক্সট, তো আমাদের নেক্সট হলো অ্যাবাউট আসাম, দ্য অ্যাজ অফ 2021। এখন হলো আসাম সম্বন্ধে জেনে নিই। দ্য আসামের ক্যাপিটাল দিসপুর, সবাই জানো। ইয়েস, আমরা জানি যে আসামের ক্যাপিটাল দিসপুর। সিএম সর্বানন্দ সোনোয়াল, আসামের সিএম কে? সর্বানন্দ সোনোয়াল। আমরা জানি যে আসাম হলো ত্রিপুরার নর্থ দিকে আছে। তো এখন আমাদের সিএম, যে আসামের সিএম হলো সর্বানন্দ সোনোয়াল। গভর্নরকে প্রফেসর জগদীশ মুখী, মনে রাখবে গভর্নর হলো প্রফেসর জগদীশ মুখী। জাস্টিসকে সুধাংশু দুলিয়া। আমি প্রথমেই বলেছি যে ফ্রেন্ড, জাস্টিস একজনই হবে, কিন্তু 4টি স্টেটের জন্য একজনই চিফ জাস্টিস হবে, কারণ তারা সবকিছু গুয়াহাটি হাইকোর্টের সাথে শেয়ার করে সবকিছু। আমাদের ত্রিপুরাতে যেমন আলাদা হাইকোর্ট আছে, বাট অন্যান্য স্টেটগুলোতে এইভাবে নেই।
তো তারা সব কিছু গুয়াহাটি হাইকোর্টের সাথে শেয়ার করে। তো লোকসভা সিট কয়টি আছে? 14, রাজ্যসভা সিট 7। তোমরা মনে রাখবে কিন্তু এসব থেকেও কিন্তু কোয়েশন আসে ফ্রেন্ড, লোকসভা রাজ্যসভা থেকেও কোয়েশন আসে। তো এখন আমাদের কোয়েশন যে ডিস্ট্রিক্ট কয়টি আছে, এখন যদি বলে যে কতগুলো ডিস্ট্রিক্ট আছে আসামের মধ্যে, তো আমাদের অ্যান্সার হবে যে 33 ডিস্ট্রিক্ট আছে আসামের মধ্যে। তাছাড়া ফ্রেন্ড আসামের মধ্যে লেজিসলেটিভ অ্যাসেম্বলি আছে, সিট কয়টি আছে? 126 লেজিসলেটিভ অ্যাসেম্বলি সিট আছে, ইয়েস। এবং ইম্পর্টেন্ট ফেস্টিভ্যাল কি তোমরা জানো যে বোহাং বিহু হলো আসামের ইম্পর্টেন্ট ফেস্টিভ্যাল ফ্রেন্ড। এখন যদি এয়ারপোর্টের কথা বলি, এয়ারপোর্টের মধ্যে কি কি ইম্পর্টেন্ট এয়ারপোর্ট আছে, তার মধ্যে একটি হলো যে ডিব্রুগড়, যোরহাট, লীলাবাড়ি, তেজপুর এয়ারপোর্ট। এগুলো সবই ইম্পর্টেন্ট এয়ারপোর্ট। আসামে অনেকগুলো এয়ারপোর্ট আছে, তার মধ্যে কতগুলো হলো ইম্পর্টেন্ট এয়ারপোর্ট। ন্যাশনাল পার্ক কি আছে? ন্যাশনাল পার্ক তো আসামের ন্যাশনাল পার্ক তো সবাই জানো যে কাজিরাঙ্গা তো ফেমাস, কাজিরাঙ্গা তো ওয়ার্ল্ড ফেমাস ন্যাশনাল পার্ক, তোমরা সবাই জানো। সো ইম্পর্টেন্ট ন্যাশনাল পার্কটি কী হবে তাহলে? যে কাজিরাঙ্গা তো সবাই জানো, যে ডিব্রু সাইখোবরা ন্যাশনাল পার্ক, মানস ন্যাশনাল পার্ক, নামেরি ন্যাশনাল পার্ক, ওরাং ন্যাশনাল পার্ক, দিহিং পাটনাইক ন্যাশনাল পার্ক। এগুলো হলো আসামের মোস্ট ইম্পর্টেন্ট ন্যাশনাল পার্ক। তো তোমরা সবগুলো ভালো করে মেমোরাইজ করে নেবে কিন্তু সবাই। এখন যদি ফ্রেন্ড দেখো, আমরা যদি কোয়েশন নিয়ে আসতাম, এগুলোর উপর কোয়েশন বানিয়ে নিয়ে আসতাম, তাহলে কিন্তু 100 কোয়েশন হতো। বাট এতগুলো কোয়েশন করার জন্য আমাদেরও সময় দরকার এবং তোমাদেরও ক্লাস করার জন্য সময় দরকার। তো আমরা চাইলাম যে এই ফ্যাক্টগুলো যদি তোমরা মুখস্থ করে নিতে পারো, মেমোরাইজ করে নিতে পারো, তাহলে সবচেয়ে সুবিধা হবে, তোমাদেরও সময় বাঁচবে, আমাদেরও বাঁচবে। তাহলে আমরা অন্যান্য ক্লাসগুলো নিয়ে আসতে পারবো। তো আমাদের ক্লাস যদি এরকম যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবে, কিন্তু লাইক করবে এবং অন্যরা বন্ধুদের সাথেও শেয়ার করতে ভুলবে না। এবং ফ্রেন্ড আজকের ক্লাসে যদি তোমাদের পজিটিভ রেসপন্স পাই, তাহলে কিন্তু নেক্সট ক্লাসে আমরা পুরো ইন্ডিয়ার যতগুলো স্টেট রয়ে গেছে আমাদের সবগুলো স্টেট কভার করে নিয়ে আসবো, যেগুলো ইন্ডিয়ার স্টেট সম্বন্ধে জানতে হয়। পাশাপাশি আমরা সেন্ট্রাল মিনিস্টারের উপরও নিয়ে আসবো, তো সেন্ট্রাল মিনিস্টার কোন কোন ডিপার্টমেন্টে কোন কোন মিনিস্টার আছে, কার কি রেসপন্সিবিলিটি, সব কিছু নিয়ে আসবো। সো আমাদের নেক্সট স্টেট অ্যাবাউট মণিপুর। যে মণিপুর সম্বন্ধে এখন জেনে নেব যে মণিপুর সম্বন্ধে কী কী জানা থাকা দরকার আমাদের। সো মণিপুরের ক্যাপিটাল আমরা সবাই জানি কি? ইম্ফল। যে ক্যাপিটাল অফ মণিপুর ইজ ইম্ফল। ইম্ফল হলো মণিপুরের ক্যাপিটাল। সিএম এন বীরেন সিং। সিএম হলো এন বীরেন সিং, মনে রাখবে কিন্তু সবাই। আমাদের লাস্টে যে তোমাদের জন্য টেস্ট থাকবে, কিন্তু সেই টেস্টে সবাই পার্টিসিপেট করবে যে কতটা হচ্ছে তোমাদের দ্বারা। গভর্নর নাজমা হেপতুল্লাহ। গভর্নরকে যে নাজমা হেপতুল্লাহ হলো গভর্নর অফ মণিপুর। চিফ জাস্টিসকে মণিপুরের পুলিগুর বেন্ডেটা সঞ্জয় কুমার। যে পিবি সঞ্জয় কুমার হলো যে চিফ জাস্টিস অফ মণিপুর হাইকোর্ট। লোকসভা সিট 2টি, রাজ্যসভা সিট 1টি। সেমভাবে তোমরা ত্রিপুরার সাথে রিলেট করে মনে রাখতে পারো যে ত্রিপুরা তো সেম। তো আমরা ত্রিপুরা সম্বন্ধে পড়বো সামনে কোয়েশনে। যে লোকসভা সিট 2টি আছে, রাজ্যসভা সিট 1টি মনে রাখবে। লেজিসলেটিভ অ্যাসেম্বলি কয়টি? 60। সেমভাবে আমাদের ত্রিপুরা তো 60 আছে না। ইম্পর্টেন্ট ফেস্টিভ্যাল কি মণিপুরের ইম্পর্টেন্ট ফেস্টিভ্যাল? হ্যাঁ, দ্যাট ইজ, তোমরা জানো যে ইয়োসং হলো ইম্পর্টেন্ট ফেস্টিভ্যাল অফ মণিপুর, ইয়োসং। তো ন্যাশনাল পার্ক কি জানো? যে মণিপুরের ন্যাশনাল পার্ক কিন্তু ওয়ার্ল্ড ফেমাস ন্যাশনাল পার্ক, যেটাকে আমরা ফ্লোটিং ন্যাশনাল পার্ক হিসেবে জানি। যে অনলি ন্যাশনাল পার্ক যদি দেখা যায় কোনো জায়গাতে, তাহলে মণিপুরই আছে ফ্রেন্ড। যে মণিপুরের ন্যাশনাল পার্কটি হলো ফ্লোটিং ন্যাশনাল পার্ক। তো সেটার নাম কি? যে কাইবুল লামজু ন্যাশনাল পার্ক। যে কাইবুল লামজু ন্যাশনাল পার্ক হলো মণিপুরের সেই ন্যাশনাল পার্কটি, এবং যেটি লোকটাক ন্যাশনাল পার্কের আন্ডারে পড়ে, যে লোকটাক ন্যাশনাল পার্কে। তো আমরা তোমাদের জন্য সেই ন্যাশনাল পার্কের একটি ফটো নিয়ে এসেছি, সেটি দেখতে কীরকম। তোমরা যদি তার আগে দেখে থাকো, দেখবে যে অ্যাকচুয়ালি ফ্রেন্ড পার্কটি খুবই সুন্দর। সেই ন্যাচারাল পার্ক যেটি বেশিরভাগ যে ভাসমান ন্যাশনাল পার্ক বলা হয়, যে ভাসমান, সেটি জলের উপরে ভাসছে। সো আমরা মণিপুর সম্বন্ধে জেনে নিলাম অনেক কিছু, যা যা জানা থাকা দরকার ইম্পর্ট্যান্ট। চলো নেক্সট। সো এখন আমরা জানবো যে মেঘালয় স্টেট সম্বন্ধে। আমাদের মেঘালয় স্টেট সম্বন্ধে, নর্থ ইস্ট স্টেট মেঘালয় সম্বন্ধে জানবো। যে মেঘালয় ক্যাপিটাল কি? শিলং। যে আমরা জানি যে ক্যাপিটাল অফ মেঘালয় ইজ শিলং। সিএম কে কনরেড সাংমা। সিএম হলো যে কনরেড সাংমা। গভর্নর সত্যপাল মলিক। গভর্নরকে সত্যপাল মলিক। জাস্টিস, হু ইজ দ্য জাস্টিস অফ মেঘালয়া? যে বিশ্বনাথ সুমাদর। বিশ্বনাথ ইজ দ্য বিশ্বনাথ সুমাদর হলো যে চিফ জাস্টিস অফ মেঘালয় হাইকোর্ট। নেক্সট, যে লোকসভা সিট কয়টি? 2টি। রাজ্যসভা সিট 1টি। লেজিসলেটিভ অ্যাসেম্বলি 60, মনে রাখবে। ইম্পর্টেন্ট এয়ারপোর্ট,
দ্য শিলং এয়ারপোর্ট ইম্পর্টেন্ট এয়ারপোর্ট অফ মেঘালয়া। ইম্পর্টেন্ট ন্যাশনাল পার্ক, সেই মেঘালয়ের ইম্পর্টেন্ট ন্যাশনাল পার্কটি কোনটি? যে বালপাক্রাম নকরেক ন্যাশনাল পার্ক। যে বালপাক্রাম একটি ন্যাশনাল পার্ক এবং নকরেক আরেকটি ন্যাশনাল পার্ক। সেগুলো হলো ইম্পর্টেন্ট ন্যাশনাল পার্ক। তো এই ছিল আমাদের মেঘালয় স্টেট সম্বন্ধে। মেঘালয় স্টেট সম্বন্ধে যা যা জানা থাকা দরকার, সিএম, গভর্নর, জাস্টিস, লোকসভা, রাজ্যসভা, লেজিসলেটিভ অ্যাসেম্বলি, এয়ারপোর্ট, ন্যাশনাল পার্ক, আমরা সব কিছু বলে দিলাম। যদি আমরা কোয়েশন নিয়ে আসতাম দেখো পেন, তাহলে এই জায়গায় এইসব থেকে অন্তত অ্যাটলিস্ট মোর দেন 10 কোয়েশন হতো কিন্তু। তো আমরা চাইছি যে অন্তত তোমাদের সময় নষ্ট না করে আমরা ছোট্ট ক্লাসের মাধ্যমে যাতে তোমাদের সব কিছু ফ্যাক্ট তোমাদেরকে দিতে পারি। আশা করি তার আগে তোমরা কোনো চ্যানেলে এসব ক্লাস পাওনি। আমরা প্রথমবারই ত্রিপুরার মধ্যে করতে চলেছি, প্রথমবারই ত্রিপুরার মধ্যে করেছি তোমাদের জন্য, যেসব আমাদের একটি ক্লাসের মাধ্যমে সব কিছু পেয়ে যাবে। তো নর্থ ইস্ট তো আমরা আজকে কভার করে নেব, নেক্সট ক্লাসে আমরা ত্রিপুরা ইন্ডিয়ার অন্যান্য স্টেটগুলোও কভার করে নেব। সো তার জন্য এখনও যারা সাবস্ক্রাইব করোনি বা লাইক করোনি অবশ্যই করে নেবে ফ্রেন্ড। এগুলা তোমরা জানো যে এগুলো তোমাদের লাইক এবং শেয়ার আমাদেরকে মোটিভেট করবে এরকম আরও নিয়ে আসতে। সো নেক্সট স্টেট যে মিজোরাম। ইয়েস, আমরা জানি যে মিজোরাম, আমরা জানি যে ত্রিপুরা বাউন্ডারি শেয়ার করে দুটি স্টেটের সাথে, ইন্ডিয়ার দুটি স্টেটের সাথে বাউন্ডারি শেয়ার করে। তার মধ্যে একটি হলো যে আসাম, আরেকটি কি মিজোরাম। সো আমরা এখন মিজোরাম সম্বন্ধে পড়বো, যে মিজোরাম সম্বন্ধে কী কী জানা থাকা দরকার। ক্যাপিটাল অফ মিজোরাম আইজল, আমরা সবাই জানি। ইয়েস, আমরা ছোট্ট থেকে যে শিখেছি যে ক্যাপিটাল অফ মিজোরাম ইজ আইজল। সিএমকে জোরাম থাঙ্গা, সিএম অফ মিজোরাম ইজ জোরাম থাঙ্গা। নেক্সট গভর্নর, হু ইজ দ্য গভর্নর অফ মিজোরাম? The governor of Mizoram is P.S. Sridharan Pillai. P.S. Sridharan Pillai is the governor of Mizoram. দেখো আমাদের এরকম কোয়েশ্চন আসতে পারে ফ্রেন্ড, অবভিয়াসলি থাকবে। দেখবা গভর্নর, ক্যাপিটাল বা সিএম থেকে, চিফ জাস্টিস, লোকসভা থেকে একটি না একটি কোয়েশ্চন তো থাকবেই। তোমরা এসব থেকে কোয়েশ্চন এক্সপেক্ট করতেই পারো, আসবে কিন্তু। তো তার জন্য সিরিয়াসলি ভালোভাবে করবে কিন্তু। আমরা আমাদের বেস্ট দিচ্ছি, তোমরাও সেমভাবে নিবে সব কিছু। লোকসভা রাজ্যসভা সিট যে একটি একটি করে, যে লোকসভা সিটও একটি, রাজ্যসভা সিটও একটি। পাশাপাশি চিফ জাস্টিসকে আমরা বলে দিয়েছি আগে যে চিফ জাস্টিস কে মিজোরামের সুধাংশু দুলিয়া, যে আমরা জানি যে সুধাংশু দুলিয়া বাকি 3টি স্টেটেরও চিফ জাস্টিস। সেই 3টি স্টেটের নাম কি আমরা বলে দিচ্ছি আগে, সবাই মনে রাখবে কিন্তু। আমি লাস্টে কিন্তু টেস্ট নেব সবাই, যে অরুণাচল প্রদেশ, আসাম, মিজোরাম, নাগাল্যান্ড, সেই সবগুলাকে নিয়ে সবগুলোর জন্য একজনের চিফ জাস্টিস এবং উনি হলেন সুধাংশু দুলিয়া। নেক্সট লেজিসলেটিভ অ্যাসেম্বলি কয়টি? 40। সো আমার এরকম বলার একটি রিজন ফ্রেন্ড, তোমরা যাতে আমাদের এইসব ফ্যাক্টগুলো আমাদের ক্লাসে শিখতে পারো এবং চাইবে যে এই ফ্যাক্টগুলো তোমরা মুখস্থ করে নিতে, কারণ এগুলো থেকে থাকবে, আমি বারে বারে বলছি কিন্তু এগুলা থেকেই কোয়েশন থাকবেই। যে ইম্পর্টেন্ট ফেস্টিভ্যাল কি, যে মিজোরামে ইম্পর্টেন্ট ফেস্টিভ্যাল দ্য চাপচারকোট ফেস্টিভ্যাল। ইয়েস, চাপচারকোট হলো ইম্পর্টেন্ট ফেস্টিভ্যাল অফ মিজোরাম। সো ইম্পর্টেন্ট এয়ারপোর্টটি, সো মিজোরামে এয়ারপোর্টটির নাম কি? যে ল্যাংপো এয়ারপোর্ট হলো মিজোরামে অবস্থিত। ন্যাশনাল পার্ক কি আছে? যে মিজোরামে ন্যাশনাল পার্ক কি আছে? সো ইম্পর্টেন্ট ন্যাশনাল পার্কটি হলো যে মোরল্যান্ড ন্যাশনাল পার্ক, ফংপই ব্লো ন্যাশনাল পার্ক। তো সেই দুটি হলো যে ইম্পর্টেন্ট ন্যাশনাল পার্ক অফ মিজোরাম। নেক্সট এখন আমাদের নাগাল্যান্ড। সো আমরা নর্থ ইস্টার্ন স্টেট, যে নর্থ ইস্ট স্টেট নাগাল্যান্ড সম্বন্ধে জানবো। যে নাগাল্যান্ডের ক্যাপিটাল কি? কোহিমা হলো ক্যাপিটাল অফ নাগাল্যান্ড। সিএম নেইপিউ রায়ু হলো সিএম অফ নাগাল্যান্ড। গভর্নর আর এন রবি। জাস্টিস এন কোটেশ্বর সিং হলো চিফ জাস্টিস অফ নাগাল্যান্ড। ইয়েস, মনে রাখবে। লোকসভা সিট একটি, রাজ্যসভা সিট একটি। লোকসভা সিট কয়টি? একটি, রাজ্যসভা সিট একটি। লেজিসলেটিভ অ্যাসেম্বলি 60। ইয়েস, লেজিসলেটিভ অ্যাসেম্বলি 60। ইম্পর্টেন্ট ফেস্টিভ্যাল যে হর্নবিল ফেস্টিভ্যাল তো খুব ফেমাস ফেস্টিভ্যাল, আশা করি সবাই শুনে থাকবে। যে হর্নবিল ফেস্টিভ্যাল, সেক্রেনি ফেস্টিভ্যাল, সেটি হলো যে ইম্পর্টেন্ট ফেস্টিভ্যাল অফ নাগাল্যান্ড। এয়ারপোর্ট কি? ডিমাপুর এয়ারপোর্টটির নাম কি? যে ডিমাপুর এয়ারপোর্ট। ন্যাশনাল পার্ক কি আছে মণিপুরে? সো ন্যাশনাল পার্কটির নাম হলো যে অ্যান্টংকি ন্যাশনাল পার্ক। যে অ্যান্টংকি ন্যাশনাল পার্ক হলো যে নাগাল্যান্ডের ন্যাশনাল পার্ক। নেক্সট, সো ফ্রেন্ড তোমরা অবশ্যই বলবে যে আমাদের স্টেট, আমাদের ক্লাস তোমাদের কীরকম লাগছে। এবং তোমরা দেখতে পেয়েছো যে আমরা লাস্ট 6 স্টেট or 7 স্টেট করে নিয়েছি কিন্তু।
আমরা লাস্ট 6 স্টেট করে নিয়েছি। তো আমরা তোমাদেরকে কতগুলো ফ্যাক্ট দিয়েছি দেখতে পেয়েছো। সো তোমরা অবশ্যই বলবে যে কীরকম লাগছে আমাদের ক্লাস, এবং তোমাদের আমরা সাপোর্টের উপর বেস করে কিন্তু যে আপকামিং ক্লাসগুলো নিয়ে আসবো। এবং আমরা তোমাদের জন্য আরেকটি নতুন প্ল্যান করছি। তো আমরা রিসেন্টলি জানাবো তোমাদেরকে আমাদের সেই প্ল্যান সম্বন্ধে। তোমাদের জন্য খুব একটা ভালো প্ল্যান আমাদের কাছে রয়েছে। আমরা নতুন কিছু নিয়ে আসতে চলেছি তোমাদের জন্য। সো তার জন্য আমাদের সবগুলো ক্লাস ফলো করবে এবং দেখবে। চলো তাহলে আমাদের স্টেট ত্রিপুরা সম্বন্ধে জেনে নিই। আর যে আমরা ত্রিপুরার বাসিন্দা বা ত্রিপুরাতে বসবাস করি, তাহলে এখন আমাদের রেসপন্সিবিলিটি যে আমাদের ত্রিপুরা সম্বন্ধে জানার। ইয়েস, আমরা পড়াশোনা করি আর না করি, বাট সবারই জানা থাকা দরকার ত্রিপুরা সম্বন্ধে, যেহেতু আমরা যে স্টেটে আছি। চলো জানি নিই। সো ক্যাপিটাল অফ ত্রিপুরা, ইয়েস, আমি বলবো না যে ক্যাপিটাল অফ ত্রিপুরা কি, সিএম কে, গভর্নর কে, এগুলো আমরা সবাই জানি। ইয়েস, চিফ জাস্টিস, যে চিফ জাস্টিস অফ ত্রিপুরাকে সেটা বলবো আমি, যে চিফ জাস্টিস অফ ত্রিপুরাকে অখিল আব্দুল হামিদ খুরিশ। অখিল আব্দুল হামিদ খুরিশ হলো চিফ জাস্টিস অফ ত্রিপুরা হাইকোর্ট। মনে রাখবে। লোকসভা সিট কয়টি? 2টি। রাজ্যসভা সিট 1টি। সবাই জানো এগুলো সবাই জানো কিন্তু। লেজিসলেটিভ অ্যাসেম্বলি 60টি। ডেপুটি চিফ মিনিস্টারকে? ডেপুটি চিফ মিনিস্টার অফ ত্রিপুরা জিষ্ণুদেব বর্মন। জিষ্ণুদেব বর্মন হলো ডেপুটি চিফ মিনিস্টার অফ ত্রিপুরা। যারা জানা নেই তারা জেনে নাও। আশা করি সবাই জানবে, যেহেতু 99% আমি শিওর সবাই জানবে। ইউনিয়ন টেরিটরি, যে ত্রিপুরা প্রথম ইউনিয়ন টেরিটরি হিসেবে কবে মর্যাদা পেয়েছে? যে 1 নভেম্বর 1956। মনে রাখবে, আমরা কিন্তু সেসব করে নিয়েছি আমাদের প্রিভিয়াস ক্লাসে। ত্রিপুরা জিকে যখন পড়িয়েছি তখন সেই সব কিছু করে নিয়েছি। তবুও আরেকবার তোমাদের রিভাইজ করার জন্য নিয়ে আসলাম। স্টেট হিসেবে কবে মর্যাদা পেয়েছে ত্রিপুরা স্টেটহুড হিসেবে? দ্য 21 জানুয়ারি 1972। মনে রাখবে। দেখো, তার জন্য আমরা একসাথে সবগুলো ফ্যাক্ট দিয়ে দিয়েছি। তোমরা যদি এইসবগুলো মনে রাখো তাহলে কিন্তু অনেকটাই তোমাদের হেল্পফুল হবে। যে ইম্পর্টেন্ট ফেস্টিভ্যাল কি আছে ফ্রেন্ড? ইম্পর্টেন্ট ফেস্টিভ্যাল কি আছে? যে খার্চি পূজা হল ইম্পর্টেন্ট ফেস্টিভ্যাল। ত্রিপুরেশ্বরী টেম্পল ফেস্টিভ্যাল, সেই দুটি হলো যে ইম্পর্টেন্ট ফেস্টিভ্যাল ত্রিপুরা। এখন তোমরা বলতে পারো যে স্যার দুর্গাপূজা কোথায়? দুর্গাপূজা ত্রিপুরার মধ্যে অনেকটা ফেমাস। ইয়েস ফ্রেন্ড, বা দুর্গাপূজা বেসিক্যালি যে ইম্পর্টেন্ট ফেস্টিভ্যাল অফ ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে। বাট আমাদের ইম্পর্টেন্ট ফেস্টিভ্যাল কি ত্রিপুরার? যে খার্চি পূজা, ত্রিপুরেশ্বরী টেম্পল ফেস্টিভ্যাল, সেগুলো হলো ইম্পর্টেন্ট ফেস্টিভ্যাল। এবং গড়িয়া পূজা, সেগুলো হলো ইম্পর্টেন্ট ফেস্টিভ্যাল। এয়ারপোর্ট কি আছে? এয়ারপোর্টের নাম আমরা সবাই জানি, যে মহারাজা বীর বিক্রম এয়ারপোর্ট। মহারাজা বীর বিক্রম এয়ারপোর্ট হলো ত্রিপুরার একমাত্র এয়ারপোর্ট যেটি এখন রানিং চলছে। তাছাড়া আমরা জানি অনেক এয়ারপোর্ট আছে, যেমন কমলপুরে আছে, কৈলাসহরে আছে, আমরা জানি। বাট একমাত্র এখন যে মহারাজা বীর বিক্রম এয়ারপোর্ট, সেটি এখনো চলছে। ন্যাশনাল পার্ক, ন্যাশনাল পার্ক কি আছে? সবাই জানি যে ন্যাশনাল পার্ক ত্রিপুরার মধ্যে 2টি আছে ন্যাশনাল পার্ক। তার মধ্যে একটি হলো যে বাইসন, দ্যাট ইজ রাজবাড়ি ন্যাশনাল পার্ক, এবং সেকেন্ডটি হলো যে ক্লাউড লেপার্ড ন্যাশনাল পার্ক। তো এই দুটি হলো খুব ইম্পর্টেন্ট ন্যাশনাল পার্ক। তোমরা জেনে নিলে যে ত্রিপুরা এরিয়া কত। ত্রিপুরা এরিয়া সবাই জানো যে 10,491.69 স্কোয়ার কিলোমিটার। ত্রিপুরা এরিয়া কত? 10,491.69 স্কোয়ার কিলোমিটার। পপুলেশন কত ত্রিপুরা অ্যাজ অফ 2011 অনুসারে? কিন্তু এখন তো জনগণনা হয়নি, তো আমাদের 2011টা নিয়ে চলতে হবে। তাহলে ত্রিপুরা জনসংখ্যা কত? সো 36,71,032। তাহলে ত্রিপুরা টোটাল পপুলেশন। সো তোমরা জেনে নিলে এসব কিছু আমাদের ত্রিপুরা থেকে। আশা করি এইসব কোয়েশ্চেনগুলো তোমাদের 99% মানুষেরই জানা, যেহেতু আমরা ত্রিপুরাতে থাকি। আশা করি সবাই জানি আমরা এইসবগুলো। চলো নেক্সট। সো আজকে লাস্ট সিকিম। তো জানো যে আমরা লাস্ট 60টি স্টেট করে নিয়েছি। আরেকটি স্টেট রয়েছে, সেটি কি? সিকিম। তো সিকিম সম্বন্ধে জেনে নেব। চলো। দ্য ক্যাপিটাল অফ সিকিম কি? গ্যাংটক ফ্রেন্ড। ক্যাপিটাল অফ সিকিম গ্যাংটক। সিএম প্রেম সিং তামাং। সিএম হলো প্রেম সিং তামাং। মনে রাখবে, ক্যাপিটাল অফ সিকিম গ্যাংটক, সিএম প্রেম সিং তামাং। সিকিম স্টেটটি আমাদের লাস্টে ইনক্লুড করা হয়েছে, আমরা জানি। সো গভর্নরকে? গঙ্গার প্রসাদ। গঙ্গা প্রসাদ হলো গভর্নর অফ সিকিম। জাস্টিসকে? চিফ জাস্টিস যতীন্দ্র কুমার মহেশ্বরী। যতীন্দ্র কুমার মহেশ্বরী যে চিফ জাস্টিস অফ সিকিম, সবাই মনে রাখবে। লোকসভা সিট 1টি, রাজ্যসভা সিট 1টি, লেজিসলেটিভ অ্যাসেম্বলি 32। যে ইম্পর্টেন্ট ফেস্টিভ্যাল কি? তার মধ্যে একটি হলো যে লুসার ফেস্টিভ্যাল। লুসার ইম্পর্টেন্ট ফেস্টিভ্যাল। সাগাডোয়া সেকেন্ড নাম্বারে আছে। তো আমাদের দুটি মোস্ট ইম্পর্টেন্ট ফেস্টিভ্যাল হলো সিকিম থেকে। এয়ারপোর্টটি কি আছে সিকিম এয়ারপোর্টটি?
তো সিকিমের সেই এয়ারপোর্টটির নাম হলো যে পেকিয়ং এয়ারপোর্ট। এয়ারপোর্টটির নাম হলো যে পেকিয়ং এয়ারপোর্ট। ন্যাশনাল পার্ক কি আছে সিকিমে? ন্যাশনাল পার্ক দ্য কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক। তোমরা শুনেছো কাঞ্চনজঙ্ঘা ফেমাস ন্যাশনাল পার্ক, কিন্তু সেটি সিকিমে অবস্থিত, কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক। সো ফ্রেন্ড, আমরা তোমাদের সাথে আমাদের নর্থ ইস্ট স্টেট সম্বন্ধে ডিসকাশন করে নিলাম, যা যা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস জানা থাকা দরকার সব কিছু জানে নিলাম। কিন্তু তোমরা বলবে কিন্তু আমাদের ক্লাস কেমন হয়েছে। তো আমরা তোমাদের উপর বেস করে, তোমাদের রেসপন্স উপর বেস করে কিন্তু যে নেক্সট ক্লাস করতে চলেছি, আমাদের সেই নেক্সট ক্লাসের মধ্যে ইন্ডিয়ার যে বাকি স্টেটগুলো রয়ে গেছে সবগুলো স্টেট কভার করে নেব। তো তোমরা যদি আমাদের এই ক্লাসটি দেখছি প্রচুর সংখ্যক মানুষ দেখছো এবং পছন্দ করছো, তাহলে কিন্তু নেক্সট ক্লাসগুলো আমরা কন্টিনিউ করব। তো তার জন্য তোমরা অবশ্যই সবাই লাইক এবং কমেন্ট করে আমাদেরকে জানাবে যে আমাদের আজকের ক্লাস কীরকম লাগলো, তোমরা কতটুকু শিখতে পারলে। তো চলো, এখন তোমাদের জন্য আমি বলেছি যে টেস্ট রয়েছে, চলো আমরা টেস্ট দিয়ে নিই। সো আমাদের টেস্টের কোয়েশ্চেনগুলো হলো এগুলা, তোমরা অবশ্যই সবাই আনসার করো। আমি থাকাকালীন অবশ্যই সবাই আনসার করো যে আমি চলো পড়ছি। কোয়েশ্চেন নাম্বার 1, হু ইজ কারেন্ট চিফ জাস্টিস অফ ত্রিপুরা হাইকোর্ট? ইয়েস, বলো দেখি ত্রিপুরা হাইকোর্টের চিফ জাস্টিস কে? যে বর্তমান চিফ জাস্টিস কে ত্রিপুরা হাইকোর্টের? আমি করে নিয়েছি, আমরা করে নিয়েছি। তো সবাই আনসার করো, অবশ্যই করবে। এবং যারা যারা অফলাইন দেখবে লাস্টে যে ক্লাস শেষ হওয়ার পর, তারা অবশ্যই কমেন্ট করে আনসার দিবে সবগুলো কোয়েশনের। কোয়েশ্চেন নাম্বার 2, হোয়াট ইজ দ্য নেম অফ মণিপুর ন্যাশনাল পার্ক? যে মণিপুরের সেই ন্যাশনাল পার্কটি কি? যে আমরা যে মণিপুরে একটি ন্যাশনাল পার্ক পড়েছি, যে খুব সুন্দর ন্যাশনাল পার্ক, আমি তোমাদেরকে পিকচারও দেখিয়েছি। তো সেটির নাম কি ফ্রেন্ড? ইয়েস, অনেকে পেরেছ। নেক্সট কোয়েশ্চন, হাউ মেনি সিটস আর দেয়ার ইন আসাম লেজিসলেটিভ অ্যাসেম্বলি? যে আসাম লেজিসলেটিভ অ্যাসেম্বলির মধ্যে কয়টি আছে আসন সংখ্যা? আসন সংখ্যা কয়টি আসাম লেজিসলেটিভ অ্যাসেম্বলির মধ্যে? ইয়েস, অনেকে করে নিয়েছো। নেক্সট, হুইচ ওয়ান ইজ দ্য স্মলেস্ট স্টেট অফ নর্থ ইস্ট ইন্ডিয়া? তো এখন বলো তো, এই কোয়েশ্চনটা কিন্তু নতুন তোমাদের জন্য, যে নর্থ ইস্ট ইন্ডিয়ার মধ্যে সবচেয়ে স্মলেস্ট স্টেট কোনটি? এখন আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে সবচেয়ে লংগেস্ট স্টেট, সবচেয়ে লার্জেস্ট স্টেট কোনটি? লার্জেস্ট স্টেট যদি বলে তাহলে কি হবে? দেখি তো তোমরা আনসার করো যে লার্জেস্ট স্টেট যদি বলে তাহলে কি হবে। এখানে আমাদের তো কোয়েশ্চন স্মলেস্ট স্টেট, এখন যদি লার্জেস্ট স্টেট বলে তাহলে কোনটি হবে? ইয়েস, দ্যাট ইজ অরুণাচল প্রদেশ। অনেকে জানো, দ্যাট ইজ অরুণাচল প্রদেশ লার্জেস্ট স্টেট ফ্রম নর্থ ইস্ট। এবং এখন আমাদের কোয়েশ্চন যে স্মলেস্ট স্টেট কোনটি, তোমরা সবাই আনসার দেবে, আমি বলবো না সেটার আনসার। হু ইজ দ্য কারেন্ট সিএম অফ মেঘালয়া স্টেট? দ্য সিএম এর বর্তমান মেঘালয় সিএম কে? যে কারেন্ট বর্তমান সিএম কে? তো এই ছিল আমাদের আজকের ক্লাস। তোমরা অবশ্যই সবাই বলবে যে কীরকম লাগলো। সো আমরা যেভাবে ডিসকাশন মেথড ক্লাস দিচ্ছি, তাহলে তোমাদের কি পছন্দ হচ্ছে কি হচ্ছে না? যদি ফ্রেন্ড দেখো, আমরা যদি কোয়েশ্চন বানিয়ে নিয়ে আসতাম তাহলে কিন্তু অনেক সময় যেত, আমাদেরও তোমাদেরও যেত, আমাদের ক্লাসও মোর দেন 1 আওয়ার হয়ে যেত না, তাহলে তোমাদের সময় লাগতো। দেখো না, এখন আমরা আধা ঘন্টার ভিতরে ক্লাস শেষ করে দিয়েছি। তো তাতে তোমরা অনেক কিছু শিখতে পারলে। সো এসব তো আগেই বলে দিয়েছি, তোমরা অবশ্যই করবে সেসবগুলো। এবং তোমরা চাইলে আমাদের সাথে টেলিগ্রামে জয়েন হতে পারো। তোমরা জানো যে আমাদের সাথে টেলিগ্রামে জয়েন হলে কী কী করতে হয়। প্রথমত প্লে স্টোর থেকে টেলিগ্রাম অ্যাপ ইনস্টল করে সেখানের মধ্যে সার্চ করলে আমাদের চ্যানেল পেয়ে যাবে, লেটস ক্র্যাক ত্রিপুরা এক্সাম। সেখানে ক্লিক করার পর তোমাদের এরকম একটি পেজে নিয়ে আসবে, সেখানে জয়েন অপশন পাবে। যখন জয়েন করলেই আমাদের সবগুলো পিডিএফ যখন স্ক্রল করবে উপরের দিকে, তখন সবগুলো পিডিএফ সেখান থেকে পেয়ে যাবে। তো ফ্রি অফ কস্ট সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। তো এই ছিল আজকে আমাদের, যারা আমাদের সাথে লাস্ট অবধি ছিল তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এভাবে আমাদের সাথে থাকবে এবং আমরাও তোমাদের জন্য কমপ্লিট ডেডিকেটেড হয়ে সব কিছু করার চেষ্টা করবো যতটুকু আমাদের দ্বারা পসিবল হয়। সো এইভাবে ফ্রেন্ড, তোমরা নিজেদের খেয়াল রাখবে, বড়দের রেসপেক্ট করবে, ছোটদের ভালোবাসবে, পাশাপাশি আমরা আমাদের ব্যক্তিত্বের এইভাবে বিকাশ করব যেন মহিলা তারা সেফ ফিল করে। থ্যাংক ইউ অল, হ্যাভ এ নাইস ডে।